ফাইনালি বাঙালিতে সবাইকে স্বাগত। আজকে আমাদের একটা বেশ ইউনিক টপিক আছে, তার আগে জেনে নেবো শান্তনু আমাদের এখানে কি চলছে আজকাল। এখানে তো এখন হরর কমেডি চলছে। চারদিকে হরর আর তার মাঝখানে আমাদের সাথে পলিটিক্যাল কমেডি কমেডি। চলছে। ওয়েস্ট তো বেঙ্গল এখন সেই নোটেই আমাদের আজকের টপিক হচ্ছে এই মুহূর্তে যেটা খুব পপুলার চারিদিকে, বলিউডকে পুরো নাড়িয়ে দিয়েছে যাকে বলে, নো পান ইন্টেন্ডেড। আমরা আমাদের আজকের টপিক হচ্ছে হরর কমেডি জনরা। তো এই নিয়ে আমরা এখন দেখতে পাচ্ছি যেমন স্ত্রী টু লিটারালি সব রেকর্ড ভেঙে দিয়েছে অ্যাজ অফ টুডে। যে শনিবার সেকেন্ড স্যাটারডে যেটা ছিল সেই রেকর্ড একদম পুরো স্ম্যাশ করে দিয়েছে। ভারতে এরকম এতটা বেশি কামাই নিয়ে একটা সেকেন্ড স্যাটারডেতে কোনো সিনেমা। তো আমরা আজকে জাস্ট এই হরর কমেডি যে ক্রমবর্ধমান পপুলারিটি সেটার মধ্যে আমরা ঢুকছি। তো এই হরর কমেডির যে পুরো সিকোয়েন্সটা যেটা শুরু হয়েছে সেটা বলা যায় এই 2007-এ ভুলভুলাইয়া থেকে। যে আমাদের মধ্যে ভুলভুলাইয়া দেখেনি এমন প্রায় কেউ নেই বলতে গেলে। চার্ট বাস্টিং সংস, দারুণ একখানা এনসাম্বল কাস্ট, সুপার কমেডি, বেশ সুন্দর একটা রহস্যজনক হররের ব্যাপার ছিল, খুব সুন্দর। তো সেটা দিয়ে শুরু হয়েছিল ভুলভুলাইয়া 2007-এ। কিন্তু এই ভুলভুলাইয়াকে ফলো করে করে তার উপরে যেগুলো বিল্ড আপ করেছে সেটা বাদ দিয়েও হোয়াট ইফ আমরা যদি বলি যে আমাদের বলিউডে হরর কমেডি জিনিসটা এতটা ব্লান্টলি না হলেও আগে ছিল কিন্তু। এই নিয়ে আসছে আমাদের শুভ সিকোয়েন্সটা। শুভ, বলো। সো প্রথম কথা হচ্ছে হরর কমেডির যে এই জনারটা এইটা হ্যাঁ পপুলারিটি হয়তো পেয়েছে ভুলভুলাইয়া থেকে, সেটা ঠিক। বিকজ পপুলারিটির থেকে বেশি কথা বলতে পারি আমাদের মানে মেমোরিজে, বাট সত্যি কথা বলতে গেলে এইটার প্রথম যে আমার মেমোরিজ বলতে গেলে সেটা হচ্ছে জি সিনেমাতে একসময় মনে আছে প্রায় সিনেমাটা দিত। আই এম শিওর আমাদের ভিউয়ার্সদের মধ্যে অনেকেই এই সিনেমাটা দেখেছে। এটার নাম হচ্ছে খিলৌনা পানা খলনায়ক, ওই তাতিয়া বিচ্ছু। মেরা নাম টাটিয়া বিচ্ছু তাতিয়া হ্যাঁ। বিচ্ছু। এবার এই সিনেমাটা অ্যাকচুয়ালি ওয়াজ আ কমপ্লিট ডাইরেক্ট কপি অফ চাইল্ডস প্লে। চাইল্ডস প্লে যারা যারা দেখেছে ইয়া। আমাদের 90s কিডস আই এম শিওর অনেকেই দেখেছে। সেখান হ্যাঁ। থেকে বিকজ সিনেমাটার মধ্যে একটা টোনটাও এরকম ছিল যে একদিকে ওই পুতুলটার মধ্যে ভূতটা ঢুকছেন, পুতুলটা খুবই উইয়ার্ড টাইপের দেখতে, তার উপরে আবার কমেডি। এবং সেইটা যখন টিভিতে দেখতাম ইট স্টিল লুকস লাইক মানে গিল্টি প্লেজার হবে, খুবই ভালো লাগে যেটাকে বলে। সেটা তো একটা হ্যাঁ। আছেই। তারপরে আস্তে আস্তে কিছু কিছু বিকজ একটা ব্যাপার হচ্ছে আমাদের এখানে হরর মানে পিওর হরর যদি সিনেমা বলা হয় সেটা কিন্তু হ্যাঁ। পিওর হরর কোনোদিনই যে বিশাল বক্স অফিস কামিয়েছে বা বিশাল একটা মানে বিকজ ইটস এন ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু বিশাল কোনোদিনই যে হ্যাঁ। কামিয়েছে তা না। বাট ওয়েন ইউ তা- মিক্স ইট উইথ কমেডি, মানে যেখানে উইচ ইজ লাইক আ হিউজলি পপুলার জনার উইথ ফ্যামিলি অডিয়েন্স, ইট বিকামস ম্যাসিভলি পপুলার। হরর জনরাতে মানে আউট অ্যান্ড আউট হরর বলতে আমরা যেটা দেখেছি সেটা মোস্টলি ভাট ক্যাম্প থেকে এসেছে। মোটামুটি আর্লি 2010, তার একটু আগে এই ফেজটাতে বেশ কয়েকটা পর পর ওরা চেষ্টা করেছে সত্যি কথা বলতে। হন্টেড 3D, তারপর আরো ইমরান হাসমির সিনেমাগুলো বেশ কিছু ছিল যখন ওরা একটা হরর জিনিসটাকে চালানোর চেষ্টা করেছিল, এবং মাইল্ড সাকসেসেস ছিল 19-20 ইয়ার্স। যে ভূতটা খুব অদ্ভুত ভাবে ওখানে সেই স্পাইডারম্যানের মতো উপরে উঠে গেল। আমি অনেস্টলি ওটা হরর কমেডি হিসেবেই ধরি, আমার হেসে ফেলেছিলাম এখনো, ঠিক আছে। সে আমার এই দেহখানি তুলে ধরো, ওকে, যাই হোক, ভেরি ব্যাড। তো এটা চেষ্টা করেছিল কিন্তু কন্টিনিউয়াস সাকসেস সেইভাবে আসেনি। হরর কমেডি থেকে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ভুলভুলাইয়া, এবং তারপর আরেকটা এসেছিল শুভ, এবং বাকি যারা আছিস সবাই, শান্তনু, আকাশ, তোরাও দেখেছিস আশা করছি, ভূতনাথ। আহ ভূত ভূতনাথে শাহরুখ খানের ক্যামিও ছিল, অমিতাভ বচ্চনের মোটামুটি লিড রোলই বলা যায় ছিল, ফান টু ওয়াচ। হ্যাঁ, কিন্তু এই তখনও এই জিনিসটার মধ্যে হরর কমেডি এই দুটোর যে একটা মিশ্রণ, এই জিনিসটা আমরা কিন্তু তখনও খুব বেশি দেখিনি। আমরা অ্যাকচুয়ালি তখন মোস্টলি দেখতাম যে ইটস এ কমেডি মুভি। ভুলভুলাইয়া আমাদের কাছে, আমরা কিন্তু ভুলভুলাইয়াকে রেফার করতাম মোস্টলি কমেডি হিসাবে। এবং ইয়ে তো ভূতনাথ তো আউট অ্যান্ড আউট কমেডি আমি বলবো, মানে হার্ডলি ওখানে হরর কিছু ছিল। দ্যাট ওয়াজ মোর অফ অ্যান কিন্তু ইমোশনাল অ্যান্ড আ কমেডি মানে ইমোশনাল ফিল্ম রাদার। ইয়া 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 কিন্তু এরপর জিনিসটা চেঞ্জ হলো কোথায়, মানুষের ধারণাটা তৈরি হলো। আগেন সিনেমাটা বিরাট কিছু বক্স অফিসে
ঝান্ডা কেটে দিয়েছিল এমন না, কিন্তু হরর কমেডি বলে যে একটা জনরা আছে যেটা আমাদের ভারতে যে সবাই তখন জানতো না, এই প্রথম হাতে খড়ি আমাদের যাকে বলে, সেটা হয়েছিল গো গোয়া গন দিয়ে। বলছে ইউ লুক এ লিটল রেসি, শান্তনু, গো গোয়া গন। দিল্লি সে ও বেঞ্চোদ, দিল্লি সে ও বেঞ্চোদ। গো গোয়াগন আমি যখন প্রথমবার দেখি, মানে আমি আইডিয়া করতে পারিনি যে এরকম কিছু হতে পারে। মানে ওই সময় অত অত আগে দাঁড়িয়ে যখন যখন বিভিন্ন জিনিসে এক্সপেরিমেন্ট হচ্ছে, নানান নানান জিনিস আমরা দেখছি সিজিআই টিজিআই দিয়ে, বাট এই ধারণাটা একটা মানে একটা আজব টাইপের ধারণা, যেটা কেউ মানে ভাবতেই পারেনি যে এরকম একটা কিছু দিয়ে প্রেজেন্ট করবে। যেমন ধরো সৈফ আলি খানের যে ক্যারেক্টারটা, ওটা মানে প্রথম যখন আমি দেখছি তখন আমি বলছি এটা কে, দিয়ে পরে পরে বুঝতে পারলাম আচ্ছা মানে সৈফ আলি খান বরিসের যে এটা রাশিয়া থেকে আসছে। মানে ওইখানে এত সুন্দরভাবে ফুটিয়েছে যে আরে হ্যাঁ ঠিক আছে, আমি সৈফ আলি খান ও বেঞ্চোদ। তো ওইটা দিয়ে ভিড় আসছিল। মানে ওখানে অ্যাকচুয়ালি যখন আমরা হররটা দেখছি, তার মাঝখানে এমন এমন সিন দিয়েছে যে হাসি পেয়ে যাবে তোমার। মানে এমন নয় যে তুমি হররটা থেকে ভয় পাচ্ছ না, এখানে জম্বিগুলো আসছে, তোমার মধ্যে একটা একটা টেনশন একটা ফিল হচ্ছে, বাট সেখানেও যে মানে ওরা যে এসকেপ করছে, যেভাবে সার্ভাইভ করছে, তার মধ্যে তুমি হাসির এলিমেন্ট পেয়ে যাবে। আর স্টোরিটাও বিশাল একটা, মানে শুধু যে এমন নয় যে জম্বি দেখিয়ে দেখিয়ে ভয় খাইছে সেটা নয়, একটা ভালো স্টোরি বিল্ড আপ করেছে। সেখানে বিট্রেয়াল আছে, তোমার ট্রাস্ট আছে, সার্ভাইভারের জিনিস আছে, এক্সপ্লোরিং আছে, ফান এলিমেন্ট আছে, মানে সব কিছু একসাথে মিক্সড। তো ওই জন্য ওই সময় দাঁড়িয়ে সিনেমাটা সেরকম ভাবে অত বেশি নোটিসড হয়নি, বাট এখন যদি আবার রিলিজ করে আমার মনে হয় যে প্রচুর মানুষ দেয়, প্রচুর মানুষ। এমনিতে এখন সৈফ আলি খানের প্রচুর বেশি ফ্যান বেস বেড়েছে, অনেক ক্রিটিক্যালি অনেক অ্যাক্লেমড। তো এখন আমার মনে হচ্ছে যদি হয় আরো বেশি ওটা পপুলারিটি সো পেতো, গো যেটা গোয়া ওই সময় দাঁড়িয়ে গনের পায়নি। একটা অ্যানালজি বলতে চাই, বল। শর্ট অ্যানালজি। হুম, আমার মনে হয় আমি লাস্ট 1 বছর আগে একটা গো গোয়া গনের মেবি মানে এত বছর পূর্তির যেরকম আর্টিকেলস গুলো নানা রকম মিডিয়াতে ছড়ায় না, একটা হ্যাঁ, আর্টিকেল পড়ছিলাম। লাস্ট ইয়ার 10 ইয়ার্স অ্যানিভার্সারি হ্যাঁ, ছিল। সো কাইন্ড অফ, সো গো গোয়া গনের আমি একটা এরকম আর্টিকেল পড়ছিলাম যে দ্যাট ওয়াজ দ্য দিল চাতা হ্যায় ফর হরর কমেডি ফিল্মস ইন ইন্ডিয়া। And when I thought about it, it is kind of correct, যাকে হুম। বলে। গো হ্যাঁ, গগন এই কদিন আগে ম্যাডগাঁও এক্সপ্রেস বেরোলো, ম্যাডগাঁও এক্সপ্রেস, হ্যাঁ। সবাই দেখেছি আমরা। ওখানে কিন্তু সেম টাইপের হ্যাঁ, প্লটটা ছিল না, একটা কাইন্ড যে কাইন্ড সবাই মিলে কাইন্ড ফট করে গেল গোয়া দিয়ে গিয়ে একটা, হ্যাঁ দিয়ে গিয়ে সেখানে একদম মানে একটা বিশৃঙ্খল ব্যাপার ঘটিয়ে দিল। এইখানেও সেম জিনিসটা হয়েছে, বাট হ্যাঁ একটা হ্যাঁ, ও আলাদা। ও একটু হ্যাঁ, হ্যাঁ, Madgaon ইয়ে Express। ব্রিটিশ অ্যাকসেন্ট পিক করেছে রিসেন্টলি। দিল্লি সে ও বেঞ্চোদ। তুই জাদুগ্রাম সে। लंदन से है तू, আচ্ছা लंदन से है भाई। আচ্ছা, তো ব্যাপার হচ্ছে গো গগনে অনেকেই মানে এখন যেটা সবাই আমরা অভিষেক ব্যানার্জিকে চিনি, অভিষেক ব্যানার্জি সবাই খুব ফ্যান, হ্যাঁ ঠিক আছে, কিন্তু গো গগনে ওর একটা ছোট্ট ক্যামিও ছিল যেখানে কোদাল কে ওর ক্যারেক্টারটা কম ডাউন চিনতে যাবে, আর ও লিটারালি সেই ইন্টারেস্টিংলি সৌরভ দা, আমি হ্যাঁ, বল। সেদিন অভিষেক ব্যানার্জিকে রিসার্চ করতে গিয়ে দেখলাম যে রং দে বসন্তিতে একটা ক্যামেও। হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ, ওটা ওর একদমই debut। মানে আননেম হ্যাঁ, আরে ক্যামিও প্রায় ওটা দেখেছি, ওটা ওখানে হ্যাঁ 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 যেখানে ওই যে সবাই সবাই ইয়ে ওই দিচ্ছিল, অ্যাক্টিং এর ট্রায়াল ট্রায়াল দিচ্ছিল না যেখানে, হ্যাঁ 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 একটা হ্যাঁ, but ট্রায়াল আমি- দিচ্ছিল আমি ওইখানটাতে ছিল। পপুলার ফিল্ম, আমি মানে একদমই Yes, মনেই yes, ছিল yes, না আমার yes, যে yes, yes. আমি কিন্তু ওকে চিনি প্রপারলি, লাইক আমি ওকে ফার্স্ট নোটিস করেছিলাম গো গগনে। ইট ওয়াজ হিলারিয়াস। ও যেভাবে মেনু কার্ড পড়ে শুনিয়েছিল যে কোন ফ্লেভারের চাই, আই ওয়াজ নট রেডি ফর ইট। বাই দ্য ওয়ে, দিস ইজ দুর্দান্ত, নট যেভাবে treatment অভিষেক delivery। ব্যানার্জি যেটা আমাদের ক্রাউডরা মেবি হয়তো ভাবতে পারে। ওকে, জাস্ট আ স্মল লিটল বিট। ওকে, হ্যাঁ ওখানে কোনো গোল্ড ফ্লেভারের ইয়ে হ্যাঁ, কম ছিল না, যাই হোক। এনিওয়ে হ্যাঁ, গোল্ড প্লেটেড থাকতে পারে, আই ডোন্ট নো একটু আজকালকার একটু যুগের ভুল ছেলে মেয়েটা কি করছে। আমরা ভুল ভুলাইয়াটা পেরিয়ে চলে এলাম। ভুল ভুলাইয়া নিয়ে কথা না বললে হবে না, যেখানে আমাদের সবার ফেভারিট ডিরেক্টর তোমার প্রিয়দর্শনের কাজ, আচ্ছা, সেটা নিয়ে একটু কিছু ফিরে বলতে আসছি, হবে, জাস্ট ওটা সবার একটা ফেভারিট। ছোট্ট কথা। এখন আমি যেটা হ্যাঁ। ফার্মলি বিলিভ করি, হ্যাঁ, স্ত্রী 2 দৌড়তে পারছে কারণ গো গগন হেঁটেছিল তখন। অফকোর্স। চল বল, বুলবুল নিয়ে কি বলছিস শান্তনু? ভুলভুলাইয়া দেখো, আমি নস্টালজিয়া দিক থেকে বলতে চাই। ভুলভুলাইয়ার আমি যখন দেখেছিলাম, আমি অনেক পরে, রিলিজের পর, হয়তো 2013-র দিকে দেখেছিলাম, হয়তো আমি তখন 7-এ পড়ি হয়তো ক্লাস। তো এমনি চলছে, আমার এক্সাম শেষ হয়েছে, টিভিতে চলছে, আমি দেখছি। আর আমার জানি না কেন মানে অত ছোট বয়সেই ওই সিনেমাটা দেখে উঠতে ইচ্ছে করছে, মানে ভয় পাচ্ছি, মানে রীতিমতো একটা ভয় লাগছে। সেই গা মানে ছমছম হচ্ছে না, ব্যাপার যেখানে ছিল। ভিজুয়াল এফেক্টস যেভাবে দেখিয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই ফাঁকা জায়গা দিয়ে ক্যামেরাটা মুভ করে চলে যাচ্ছে, এই ছায়াটা পেরিয়ে গেল, এই করল, অথচ কোনো ভূত নেই।
বাট ওখানে গাছ হয়েছে ব্যাপারটা হচ্ছে, আর ওই ওই টেনশনটা রেখেছে গোটা সিনেমাটা জুড়ে যে এরপরে কি হবে, এরপরে কি হবে, ওই যে দুর্গাষ্টমী আসছে ওই সময় কি হবে কি হবে কিভাবে এ করবে, মানে এত ভালো লেগেছে। তারপর ওটা মনে হয় আমি গুনতি করলে 12 থেকে 13 বার এখনো অব্দি রিওয়াজ করেছি, আমার ল্যাপটপে এখনো আছে, আমি এখনো ফাঁকা টাইম থেকে Basically ভুলভুলাইয়া তো- দেখি। তোমাদের এত ক্ষেত্রে সুন্দর জানি না, comic তবে timing। আমি অ্যাকচুয়ালি আগে রাজমহল দেখেছি, তারপরে বুলবুলাইয়া দেখেছি। আচ্ছা, হ্যাঁ আমিও আমার আমি দেখা হয়নি। আমি 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 প্রথমে হ্যাঁ, আমি প্রথমে ভুলভুলাইয়া দেখেছি, তারপর রাজমহল দেখেছি। রাজমহলে আমাদের প্রসেনজিৎ ছিল, অভিষেক 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 আর ছিল, অভিষেক সব জায়গায় ভাই। আর রচনা আচ্ছা, নারদ, নারদ। একটা জিনিস মানে শোন, ওয়েস্ট বেঙ্গলে যেটা একটা দিয়ে শুরু জিনিস করেছিল, হচ্ছে, যাই হোক। আহ, একটা কথা এখন খুব ফেমাস, টার্মটা সবাই শুনেছে, কমিক রিলিফ বলে, ঠিক আছে? এটা মোস্টলি পপুলারাইজ করেছিলেন শেক্সপিয়ার, অ্যাজ উইথ অলমোস্ট এভরিথিং। শেক্সপিয়ারের নাটকে কি হতো যে অনেকগুলো সিরিয়াস এলিমেন্টস থাকতো, তো হ্যাঁ, মানে বিট্রেয়াল, মার্ডার, এইসব টাইপের, রেজিসাইড, হোমিসাইড, অনেক কিছু থাকতো। সেখান থেকে যখন মানে এবার তখন তো লাইভ ইয়েতে হতো, তখন তাহলে শেক্সপিয়ার এটা মাথায় রাখতেন যে মানে যাতে অডিয়েন্স অতিরিক্ত সিরিয়াস না হয়ে যায়, পুরো জিনিসটায় বোর না হয়, একের পর এক সিরিয়াস জিনিস থ্রো করছি, তো তখন অডিয়েন্সের জন্য, তার জন্য থাকতো একটা কমিক রিলিফ ক্যারেক্টার, ঠিক আছে? তো সে আসতো, বেসিক্যালি কিছু জোক ক্র্যাক করতো, কিছু মেটা রেফারেন্স থাকতো, এই ওই, হ্যাঁ শেক্সপিয়ারে আমলেও মেটা রেফারেন্স ছিল ডেডপুলের আগে, যাই হোক ওটা ডেডপুল স্টার্ট করেনি তো। আহ, এবার হ্যাঁ, তো শেক্সপিয়ার ওয়াজ ডেডপুল বিফোর ডেডপুল ওয়াজ ডেডপুল। তো এবার এখানে ভুলভুলাইয়াতে আমি একটা জিনিস অবজার্ভ করছি যে ওরা খুব ইন্টারেস্টিংলি এইটার না একটা রিভার্সাল করেছিল। ভুলভুলাইয়া ইজ এসেন্সিয়ালি আ কমেডি মুভি, যেখানে এত হাসছি, সবকটা এত ফানি ক্যারেক্টার, ওরা জাস্ট মাঝে মধ্যে একটা করে সিরিয়াস সিন থ্রো করে দিচ্ছিল ওরা আমাদের কিছু দিকে। কিছু সময় পুরো মাঝে মাঝে জিনিসটা মানে একটা উল্টো। অ্যাটমসফিয়ারিক হরর ঢুকিয়ে দিচ্ছে, বাট ইট ইজ কমপ্লিটলি একদম। সিচুয়েশনাল কমেডি। মানে ওই যে অক্ষয় কুমারের ওই একদম। সিনটা যেখানে এই ছি ছি ছি, ঠিক আছে, দ্যাট ইজ কমপ্লিটলি সিচুয়েশনাল কমেডি। এখানে কিন্তু মানে এখনকার দিনের মানে কমেডি, পিওর কমেডি সিনেমাগুলোতে যেরকম হয় যে মানে পেটে পেটে লাথি দিয়ে তোমার কমেডি ইন্ডিউস করা অডিয়েন্সকে, ইট ইজ কমপ্লিটলি ভাড়ামো। সিচুয়েশন, মানে যেটা আমাদের ওই সময় তো যে সমস্ত কমেডি ফিল্ম মানে এতটা পপুলার হয়েছিল, প্রত্যেকটাতেই সিচুয়েশনাল কমেডি বেশি পরিমাণে দেখা যায়। ফিজিক্যাল অ্যাক্টিংটা ছিল কমেডি। আমি কি বলছি কেন সিচুয়েশনাল, আবার একটা ছোট জিনিস, ওই যখন বলে না গটি গটি, মানে ওইখানে তোমার দেখিয়েছে যে কেউ ভয়ে ভয়ে মুততে যাচ্ছে, পেচ্ছাও করতে যাচ্ছে, হিসি করতে যাচ্ছে, তার সামনে গিয়ে তুমি যদি এরকম গটি গটি করতে সে সে হিসি করতে পারবে না। তো ওইখানে তোমার হাসি লাগছে, মানে এমন নয় যে ফট করে জোর করে ঢুকিয়ে দিল, মানে প্রত্যেকটা কন্টিনিউয়েশন আছে, গল্পটা বেঁধে রাখছে, তার সাথে সাথে মানে অক্ষয় কুমার আছে বলেই অবশ্যই সম্ভব হয়েছে, বাট প্রত্যেকটা জায়গাতেই মানে জোর জার করে কিছু ঢুকিয়ে দেয়নি, প্রত্যেকটা সিনই ঘটছে টেনশনের মাঝখানে। আচ্ছা, বিদ্যা বলেন কি কি তোমরা ভুলভুলাইয়াতে মানে আমি তো প্রথম ওখানেই ওকে দেখেছিলাম, বিদ্যা বলেনকে। তোমরা কি তার আগে না না আগে দেখেছি অনেক জায়গায়, আমি হ্যাঁ, আমি মুন্না ভাই ডেট বেরিয়েছে। গুলো নিয়ে একটু ফাজি আছি, মুন্না আমার ভাই পরে এক্স্যাক্টলি দেখেছি, মনে তাই। নেই। আমি ডেফিনেটলি ওকে লাগে রাও মুন্না ভাইও দেখেছি, আমি ডেফিনেটলি ওকে পরিণীতাতে দেখেছি, পরিণীতা বাট ওয়াজ আর अगेन ফার্স্ট আমি ফিল্ম, আই গেস বড় ফিল্মের মধ্যে পরিণীতা ওয়াজ আর ফার্স্ট ফিল্ম, ইয়েস। ইজ দ্যাট সো? Yes. আমি লাইক আই সেড, আমার ডেট গুলো নিয়ে আমি একটু ফাজি আছি, বাট ইয়া মানে আমি বিদ্যা বালানকে চিনতাম, এন্ড মানে she was one of my favorites অ্যাকচুয়ালি আমরা even then. চিনেছি, আই গেস শালিমারের অ্যাড ফার্স্টে আসতো, বরং কিছু একটা বাংলা অ্যাড আসতো, আই গেস ইট ওয়াজ right. শালিমার। হ্যাঁ, একদম আই থিঙ্ক সো, যতদূর আমারও মনে হ্যাঁ, পড়ছে। হ্যাঁ। আচ্ছা, স্পিকিং অফ বাংলা, এখন অনেক ধরনের হ্যাজ নামে বাংলা সিনেমার পাশে দাঁড়ান এই ওই টাইপের, যারা ন্যাচারালি বেশিরভাগ সময় আমাদের পাশে দাঁড়ায় না, হ্যাঁ, কিন্তু সেই সবের বাইরেও বাংলা সিনেমার মধ্যে, বাংলা সিনেমা সম্পর্কে খুব মানে বাংলা সম্পর্কে খুব ফেমাসলি বলা হয় যেটা, যে আজকে বাংলা যেটা ভাবে কালকে ভারত সেটা ভাবে। বাংলা কিন্তু এই হরর কমেডি জনরাতেও পিছিয়ে ছিল না, বাংলাতেও বানানো হয়েছিল ভূতের ভবিষ্যৎ, আমার অন্যতম ফেভারিট সিনেমা, দারুণ লেগেছিল। আমার আই আই হ্যাড দ্য লাকি ফরচুন টু মিট অনিক দত্ত অফ ফিউ অকেশনস, গ্রেট গাই, দারুণ সেন্স অফ হিউমার। আমি লিটারালি এত বাহার আমার লাইফে দেখেছি, আমি সেটা স্বীকার করতেও লজ্জা লাগবে যে আমি কতবার দেখেছি ভূতের ভবিষ্যৎ। এভরিথিং ওয়াজ পারফেক্ট অ্যাবাউট Same. ইট, এবং ইট হ্যাড দ্যাট কাইন্ড মানে সেই সত্যজিৎ রায়ের গোপীগাইন বাঘাবাইন টাইপের একটা ভাইব ছিল পুরো, হ্যাঁ। প্রায় পুরো সিনেমাটাই রাইমিং এর Rhyming. থ্রু দিয়ে গেছে, রাইমিং এ কিন্তু কথা বলে।
মানে ওই রাইমের মধ্যে দিয়ে এত সুন্দর করে কমেডি ইন্ডিউস করেছে, এবং ওই রাইমিং এর কনসেপ্টটা এত ইউজ করা হয়েছে আজকাল, ঠিক আছে, মানে সত্যজিৎ রায় থেকে শুরু করে হাওয়াই মেট ইওর মাদার কোথাও বাকি নেই। তো হ্যাঁ সেই তুলনায় রাইট। মানে ওটা একটা খুব রিস্কি জিনিস আমার মতে, যেটা খুব ইজিলি ক্রিঞ্জ বলে আজকালকার যুগে যেগুলো আমরা বলি সেই হিসাবে কাউন্ট হতে পারে, অ্যান্ড জিনিসটা ওভার ইউজড হয়েছে, বাট ওই সিনেমাতে আমার মনে হয় যে একদম পারফেক্ট অ্যামাউন্ট হিসেবে ইউজ হয়েছিল। আই লাভড ইট, ভূতের লাভড ভবিষ্যৎ ইট, দ্য হোল থিং। I would consider at least one of the greatest Bengali films of all time. Of all time. এবার Especially কেন? প্রথম কথা সব যেটা দিক তুই থেকে। বললি, মানে সত্যজিৎ রায়ের পুরো একটা মানে ওরকম একটা প্যাটার্ন পুরো ফলো করেছে একটা, Yes. বাট ইট ওয়াজ সো ইন টুডেজ টাইমস, এভরি পলিটিক্যাল হ্যাঁ। জোক, এভরি পলিটিক্যাল রেফারেন্স, এবং সবচেয়ে ফ্যাসিনেটিং জিনিস অ্যাবাউট ভূতের ভবিষ্যৎ ওয়াজ যে সিনেমাটা কতটা বড় টাইম পিরিয়ডকে কভার করেছে, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, তাই না? সে মানে মুক্তিযুদ্ধ আন্দোলন, তার আগে, তারপরে, তার আগে এখন হ্যাঁ। মডার্ন, মানে যেই সময়টা সিনেমাটা মানে যেই অস্তিত্বটা, যেই টাইম পিরিয়ডটা, সেই সময়টা ব্রিটিশ আমল। ব্রিটিশ আমল, হ্যাঁ এবং দ্য ক্যারেক্টার্স, যে ক্যারেক্টার্স গুলোকে লিখেছে, ইট ওয়াজ আ কমপ্লিটলি, আই গেস ইটস অ্যান অরিজিনাল প্রজেক্ট, রাইট? ইটস নট বেসড অন এনি নোভেল অর এনিথিং, রাইট? নট দ্যাট আই নো। তোরা কেউ জানিস? আই ডোন্ট থিঙ্ক সো। অরিজিনাল পুরো completely original. না, মানে না, প্রতিটা original, ক্যারেক্টারকে যে original. লিখেছে, দ্য রাইটিং ইজ সো শার্প, দ্য কমেডি ইজ সো টাং অ্যান্ড চিক, মানে ইটস, সত্যি বলছি, এখনো যদি দেখি এখনো আমি মানে হাসি লিটারেলি। এবং এই জিনিসটা দ্য থিং ইজ, এখন আমরা মানে এখনকার দিনে ক্রাউডরা আমরা কিছু হলেই না একটু ট্রিগার্ড হয়ে যায়, সেটা নানান পলিটিক্যাল জিনিসের জন্য। দ্য বেস্ট থিং অ্যাবাউট ভূতের ভবিষ্যৎ ওয়াজ you can have any kind of political like ideology that you may follow, বাট এখানে প্রত্যেকটা পলিটিক্যাল আইডিওলজি কি মানে কোয়েশ্চেনও করা হয়েছে, তার একটা ট্রিবিউটও দেওয়া হয়েছে, ইউ ক্যান রিলেট টু ইট সামহাউ অর দি আদার, ইউ ক্যান রিলেট টু ইট। আচ্ছা, টাইম পিরিয়ডের কভার করার কথা বললো শুভ, তো ভূতের ভবিষ্যৎ নামটাতে আমরা অনেক সময় একটা খুব অবভিয়াস জিনিস মিস করে যাই। হ্যাঁ, অ্যাটলিস্ট মানে আমি যাদের সাথে কথা বলেছি অনেকেই দেখে জিনিসটা মিস করে গেছে, সেটা হচ্ছে যে ভূত মানে শুধু ইটস নট গোস্ট, ভূত ইজ পাস্ট, ভূতের ভবিষ্যৎ। তো নামের মধ্যেই একখানা পান আছে, যেটাতে আর কি ইমপ্লাই করে যে বাংলা তখন, বাংলা এখন, সেই দুটোর মধ্যে একটা কম্পারেটিভ স্টাডি আছে, যেটা মানে Yes. আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। যে লাইক সব জেনারেশন যদি এক জায়গায় এসে জড়ো হতো, অ্যান্ড দেন তারা কিভাবে ইয়েটাকে টাইম পিরিয়ড, সব টাইম পিরিয়ডকে রিপ্রেজেন্ট করে এমন একজন করে আছে। সে বাংলায় যে অস্থির টাইম গেছে তখনকার ইয়েটাই হোক, হ্যাঁ, তারপর ব্রিটিশরা আসার আগে সিরাজউদ্দৌলার আমলের ইয়েটাই হোক, ঝামেলাগুলো তখনকার হোক, বা বাংলাদেশের কনফ্লিক্ট হোক, এভরিথিং, ইভেন নতুন আইটি সেক্টরে জব করছে এরকম ছেলেও আছে, ঠিক আছে। তো একটা দারুণ সবকিছুকে রিপ্রেজেন্ট করেছে। প্লটটাও বলছি, তুমি যে কথাটা Yes. বললে যে ভূতের ভবিষ্যৎ, হিস্ট্রি, পাস্ট, মানে ওখানে তোমার যে মেনশনটা দেখানো হচ্ছে সেটা পুরনো হয়ে গেছে, ঠিক আছে, দিয়ে ওই অতীতটা, মানে ওটা তো আমাদের অতীত অ্যাকচুয়ালি, যে মেনশনগুলো আছে ওটা ভেঙে এখন 7 তলা বিল্ডিং করবে ওখানে, মানে 5 তলা 5 স্টার একটা মল করবে। 5 স্টার প্লাজা। হিস্ট্রিটাকে ভেঙে আমরা 5 স্টার প্লাজা, তো ওইটাকে ভেঙে মানে আমাদের অতীতকে বা ভূতকে ভেঙে এখন তার একটা ভবিষ্যৎ করার চেষ্টা করছে সেখানে, যেটা মীরের ক্যারেক্টারটা করেছে। আর মীরের ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি ওইখানে, এবং মীর অনেক সিনেমা করেছে, বাট ওই সিনেমাটা ওর লাইফের করা বেস্ট সিনেমা, মানে ওই অ্যাক্টিংটা অন্য কেউ হলে হয়তো করতে পারতো না, কেন পরান ঠিক দা? আছে। ওই এনার্জিটা আলাদা আলাদা। পরাণ বন্দ্যোপাধ্যায়, আমি যেটা এর রিমেক করেছিল, যেটা আমাদের সতীশ কৌশিক রিমেক করেছিল তোমার দ্য গ্যাংস অফ ঘোস্ট, সেখানে অনুপম খেরের মতন অ্যাক্টরকে নিয়েছে। আমি সেটা যখন দেখছিলাম আমি দেখতে পারিনি পুরোটা, কারণ ওটা ক্রিঞ্জ লাগছিল আমার। সেখানে বুঝতে পারছি যে পরাণ বন্দ্যোপাধ্যায় কত সুন্দরভাবে সেটাকে পোর্ট্রে করেছে, মানে পুরো সিনেমাটার মেইন একদম, কাজটা একদম, হচ্ছে একদম। পরাণ It's বন্দ্যোপাধ্যায়, তার উপরে story, বেস করে পুরো সিনেমাটা। বিল্ডিং এভরিথিং। পরাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটা কথা বলে দিই এখানে, যখন ধরো এত আমাদের বয়স্ক অ্যাক্টাররা ছিল, যেমন সৌমিত্র হোক বা ভিক্টর ব্যানার্জি হোক, এরা আছে। ভিক্টর ব্যানার্জি যদি অত বেশি চান্স পায়নি, কিন্তু পরাণ বন্দ্যোপাধ্যায় সেখানে কোথাও লুকিয়ে গেছিল। এখন যখন সৌমিত্র চ্যাটার্জি যখন নেই, এখন পরাণ আমাদের বন্দ্যোপাধ্যায় কাজ পাচ্ছে, এবং জেনারেশনের কাছে, প্রত্যেকটা কাজ- যারা তুই একদম ঠিক বলছিস, আমাদের জেনারেশনের কাছে পরাণ বন্দ্যোপাধ্যায় ওয়াজ কি বলবো মিরাক্কেলের জাজ হিসেবে রয়ে- হ্যাঁ, ওইটাই। কিন্তু এখন যে কাজগুলো করছে বলো, যে প্রধান করলো বা তারপরে একদম, প্রজাপতি ছিল কি না, তারপর নতুন একটা আরো- সিনেমা বেরিয়েছে এখন তো বেলাইন, সিনেমাগুলো আমি খুব হাইলি দারুণ রেকমেন্ড কাজ করবো করেছে, তোদেরকে পরাণ এবং আমাদের ক্রাউড যারা মানে আমাদের বেলাইন, অডিয়েন্স যারা আছে, অসাধারণ। পরাণ বন্দ্যোপাধ্যায় হলে এক্ষুনি বলতো, আমাদের দর্শকগুলো সেরকম আমাকে পাত্তা দেয় না। আন্তনু ভালো ভালো
পরে আরো ভালো বলতে হ্যাঁ। হবে। তুই একটা একটা জিনিস আই থিঙ্ক এখানে তুই মিস করে গেলি, সেটা হচ্ছে ভিক্টর ব্যানার্জি হয়তো আমাদের এখানে আন্ডার অ্যাপ্রিসিয়েটেড থাকতে পারে, বাট লোকটা হ্যাঁ, প্রচুর অ্যাচিভ করেছে হ্যাঁ। ইন্ডিয়ার বাইরে। প্রচুর প্রচুর অ্যান্ড হি প্রচুর, ইজ ওয়ান প্রচুর, অফ দোজ প্রচুর। ফিউ গাইজ যে হ্যাঁ, প্রচুর অ্যাকচুয়ালি এখান talented। থেকে বেরিয়ে আমাদের গন্ডি ছাড়িয়ে আমাদের ইয়ে থেকে ধারণার বাইরে অনেক দূর যে লোকটা যে লেভেলে অ্যাচিভ করেছে, আনবিলিভেবল। আর ভিক্টর ব্যানার্জি বললে And সৌরভদা, আমার ওখানে না মনে পড়ে থেকে বন্ধনের ফিরে কথা। এসছে। ও বাবা, বন্ধন যারা দেখেছে তারা ভালো বুঝতে পারবে। আমি কেঁদে দিয়েছিলাম সিনেমাটা, ছোট সবাই হ্যাঁ, দেখেছিলাম। আর যা যা ভয়টা প্রচুর, লাগতো প্রচুর, তখন প্রচুর। দেখে ওই যে ওকে। গলার যে ভয়েসে দারুণ দারুণ দারুণ। আচ্ছা আমার হ্যাঁ, একটা সতীশ আমি একটা কৌশিক জিনিস দা। অ্যাড করতে চাই, এর বাংলা পরেরটাতে সিনেমাতে যাও, আমরা যখন Sure. বলছি যে শুধু ভূতের ভবিষ্যৎ, আই স্টিল আই ডোন্ট নো ইফ আই ক্যান ক্যাটেগরাইজ ইট অ্যাজ লাইক হরর কমেডি এক্স্যাক্টলি, বাট তোরা কেউ যেখানে ভূতের ভয় হ্যাঁ। দেখেছিস তারানি করে, সেখানেও পরেন বন্দ্যোপাধ্যায় ছিল। যদি কেউ না দেখে দেখিনি, আমি থাকে, শুনেছি। মানে ওই গল্পটা ভূতের শুনেছি, ভবিষ্যতের এবার পরে পরবর্তীতে দু করে। তিনটে সিনেমা ওই একই প্যাটার্নের বেরিয়েছিল। আমি বলছি একটা হচ্ছে যেখানে ভূতের ভয়, তিনটে আলাদা আলাদা কনভার্জিং ঘোষ স্টোরিজ দিয়েছিল। ইট ওয়াজ আ হরর কমেডি, অসাধারণ লেগেছিল আমার, এখনো বারবার দেখি। ওই ওই ওটাতে কি ওইটা আছে যে ওই যে এই ভালো এই খারাপ গানটা আছে, সেই ওই আমাদের হরলিক্স সেটা খাই কি না, সোহম? সোহম। না না, সোহম নেই, সোহম নেই, ওটাতে সোহম নেই। সোহমের না, একটা না, না, বেরিয়েছিল। ওটা ওটা গল্প হলেও সত্যি। আচ্ছা, ওটা গল্প হলেও সত্যি। আচ্ছা, I remember এরপরে গল্প হলেও আরেকটা সত্যি। আছে, সেটা হচ্ছে আই ডোন্ট, সবাই হরলিক্স দিয়েই মনে করাচ্ছে। হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে আশ্চর্য প্রদীপ। তোরা কেউ আশ্চর্য প্রদীপ দেখেছিস? হ্যাঁ, দারুণ Of দারুণ। course. হ্যাঁ, দেখি। আই ডোন্ট থিঙ্ক ওটাকে হরর কমেডি হ্যাঁ, ওটাকে হরর কমেডি বলে না, বাট ইট ওয়াজ আহ, কাইন্ড অফ লাইক দ্য সেম কাইন্ড অফ না, মানে টোন Tone was similar. আচ্ছা, তো সতীশ কৌশিক থেকে এবারে আমার কৌশিক, এই সবের মধ্যখানে এলো একটা সিনেমা, একদমই ইট ফ্লিউ আন্ডার দ্য রেডার। আই হ্যাড জিরো এক্সপেকটেশন, জিরো আইডিয়া। যখন থিয়েটারে যাচ্ছি, আমরা কয়েকটা বন্ধু মিলে গিয়েছিলাম, জাস্ট ফাঁকা ছিলাম, চল বসে আছি দেখে আসি। 2018 সালটা। ট্রেলার এখনো- ওয়াজ কোয়াইট ইন্টারেস্টিং। আমি অনেস্টলি ট্রেলারও জাস্ট অর্ধেকটা দেখেছিলাম বা দেখোনি something। হ্যাঁ, আমি জাস্ট কাস্ট কে আছে মোরলেস জানতাম, তার বাইরে কিছু জানতাম না। দ্য মুভি ওয়াজ 3। আমি সত্যি বলছি, আমি রেডি ছিলাম না এতটা এনজয় করার জন্য। আমাকে জানে শুভ, আমি খুব একটা হরর ফ্যান না, বিশেষ করে বাচ্চা ভূত টুত থাকলে মানে ক্রিপস দ্য হেল আউট অফ মি। তো যাই হোক, সেখান থেকে স্ত্রী দেখতে গিয়ে মানে আমি সিরিয়াসলি, আমার মাথায় গো গোয়া গন তখন ঘুরছিল যে ওই টাইপের করেছে, অ্যান্ড ইটস মানে মাচ বেটার ইন ডিরেকশন, অ্যাক্টিং ওয়াইজ, এভরিথিং। হ্যাঁ, প্রেজেন্টেশন দারুণ ছিল। এবং আরেকটা কথা না বললেই নয় যে মানে স্ত্রী ওয়াজ সো অরিজিনাল যে আমরা এটা আমাদের আউট অফ থিয়েটার রিয়াকশনে হালকা করে ছুঁয়ে গেছিলাম স্ত্রী 2 এর, যে যে চান্দেরি এরিয়াটা আছে ওখানে পুরোটা রিভার্সাল ছিল একটা। ওখানে ওখানে ছেলেরা সেফলি ঘুরতে পারে না, মেয়েরা সেফলি ঘুরতে পারে। ছেলেদের এসে তুলে নিয়ে চলে যায় ভূতে। তো পুজোর সময় 4 দিন। ইয়েস, এই এই যে রিভার্সালটা ছিল, ইট ওয়াজ এক সেকেন্ড, ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। অ্যান্ড আরেকটা জিনিস আমি দেখলাম সেদিন সোশ্যাল মিডিয়াতে, জাস্ট আমার এই মনে পড়ছে না কারো একটা দেখলাম, খুব সুন্দর একটা পয়েন্ট তুলে ধরেছিল যে মানে হাউ ফিটিং ইট ইজ যে স্ত্রী যখন আর কি আমাদের অ্যান্টাগনিস্টের রোল প্লে করছিল, হি ওয়াজ লাইক যে ও আসতো, ছেলেদের কাছে কনসেন্ট নিত এবং ছেলেদের তুলে নিয়ে যেত, ভিকি করে ডাকতো আদর করে, ভিকি যদি please. তুমি ভিকি প্লিজ যদি তুমি ঘুরে তাকাও তাহলে তোমাকে তুলে নিয়ে যাবে। সেখানে সরকারটা আসে, তুলে নিয়ে চলে যায় উইদাউট এনি কনসেন্ট। ইটস সো ফিটিং। চান্দেরি নিয়ে যখন কথা হচ্ছে, আমি একটা জিনিস সেদিন শুনলাম, তোমার চান্দেরির যে গেটটা, যেখানে ওই বারবার শ্রদ্ধাকে ছেড়ে আসে লাস্টে গিয়ে, ওই গেটটা নিয়ে একটা শুনলাম সেদিন। ওই যে গেটটা নাকি তখন চান্দেরির যে রাজা ছিল সে বলেছিল এই প্যাসেজটা ওটা একটা ফাঁকা জায়গা ছিল, কোনো প্যাসেজ ছিল না, মানে প্যাসেজ ছিল কিন্তু মানে Structure ওখানে ছিল না। তোমার ইয়ে ছিল না, কি বলবো, গেট টেট কিছু ছিল না। হ্যাঁ, এবারে একটা জাস্ট পাহাড়ের মতন ছিল, ওটা দিয়ে লোক উপরে উঠে পাস করতো আর কি। তো ওখানে বলেছিল যে এই গেটটা কেটে একদিনে আমাকে বানিয়ে দিতে হবে, তখন মানে বাইরে থেকে আক্রমণ হতো আর কি। তো বলছে এখানে পাহাড় দিয়ে লোক চলে আসছে, এখানে একটা প্যাসেজ বানাতে হবে, একদিনের মধ্যে বানিয়ে দিতে হবে, যে বানিয়ে দিতে পারবে তাকে আমি যা চাইবে তাই দেবো। দিয়ে একটা লোক এসে বানিয়ে দিয়েছিল, একটা রাতের মধ্যে ওইসব কেটে নাকি ওটা বানিয়ে দিয়েছিল।
দিয়ে তারপর যেহেতু তাকে এত এখন দিতে হবে, পুরস্কার দিতে হবে, তখন রাজা বলেছিল, বলছে প্যাসেজটা তো বানিয়ে দিয়েছো, এর তো মাঝখানে ফাঁকা, এর তো গেট নেই কোনো, তো এখানে আবার দুশ্মন সেনা আবার আক্রমণ করতে পারে, তো তোমাকে কোনো পুরস্কার দেওয়া হবে না। দিয়ে নাকি ওই গেট থেকে লাফিয়েই ওই লোকটা আবার পাহাড় থেকে লাফিয়ে মারা গেছিল ওই জায়গাটাতেই। ওটা আমি শুনছি, জানি না মিথ কিনা, but, রাজকুমার রাও শুনলাম সেদিন। ইন্টারভিউ ও বলেছে যে ওখানে অনেক সুপার ন্যাচারাল এনার্জি ওরা ফিল করেছে ডিউরিং মানে দ্য শুট অফ ইচ ফিল্ম। স্ত্রীর ব্যাপারে আমার একটা সবচেয়ে বড় মানে অ্যানালজি, উইদাউট গোয়িং ইনটু দ্য লাইক রিয়েল ফ্যাক্টস মিথ, যাই হোক, একটা জিনিস হচ্ছে এই যে আমরা দেখি না যে একটা ফেমিনিস্টিক কাইন্ড অফ ফিল্মস, দ্য থিং ইজ কিছু কিছু সিনেমা আছে যেগুলো মানে দেখে বোঝা যাচ্ছে তাদের একটা স্পেসিফিক স্ট্যান্ড পয়েন্ট আছে, তাদের একটা স্পেসিফিক, যে ডিরেক্টর সে বানাচ্ছে স্পেসিফিক স্ট্যান্ড পয়েন্টস এবং স্পেসিফিক মানুষদের জন্য বানাচ্ছে। নাও ওয়েন ইউ মেক আ ফিল্ম লাইক স্ত্রী, সেটাতে কিন্তু দারুণ সাবলিমিনাল একটা পলিটিক্যাল ঠিক না, মানে সোসাইটির উপরে একটা মেসেজ আছে, রাইট, অ্যাবাউট ফেমিনিজম, একদম, অ্যাবাউট একদম, উমেন, বাট দ্যাট নেভার গেটস মানে টু হক ডাউন ইন দ্য স্ক্রিপ্ট। মানে সেটা কোনোদিনই তোমার মনে হয় না যে সেটা তোমার মাথায় লিটারালি বাড়ি মারছে জিনিসটা। মেসেজিং তোমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ভেরি সাটল, মেসেজিংটা কোনোদিনও মানে ওভারঅল করে না তোমার ওভারঅল স্ক্রিন প্লে মানে স্টোরিকে। আর যেটা স্ত্রী 2 তে একটু লেস স্যাটেল, মানে একটু বেশি একটু বোঝাচ্ছে, which is okay. আমার Which is আমার একটা জিনিস fine মনে actually, পড়লো, আমি মানে একটু over বলতে the চাই। top নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন স্ত্রী দেখছিলাম প্রথমবার, ওই দেওয়ালে লিখছিল না ওই স্ত্রী কালা না, আমার এক্ষুনি মনে পড়লো, আমাদের মনে আছে ওই সময় একটা পেঁয়াজ ভূত বলে একটা হ্যাঁ। জিনিস ছড়িয়েছিল প্রচুর, মানে এসে বলতো যে এরকম হ্যাঁ। পেঁয়াজ চাইতো, মানে এসে চাইতো যে রুটিতে মনে পেঁয়াজ আছে, দে, মনে। যদি তুমি রুটি দিতে তাহলেও মেরে দিত, পেঁয়াজ দিলেও মেরে দিত, ছোট রুটি দিলে ছোট বাচ্চা যে থাকতো তাকে মারতো, বড় রুটি দিলে বড় বাচ্চাকে মারতো। ওই জন্য কি করতো সবাই দেওয়ালে লিখে রাখতো কি একটা ভূত কাল আসবে এরকম কিছু একটা, বা বাড়ির সামনের দিকে গোবর দিয়ে কিছু একটা করে রাখতো, বা দেওয়ালে ওই বোতল টোতল দিয়ে নীল জলের বোতল এসব টাঙিয়ে রাখতো, একটা মেরে বেরিয়েছিল। আমার কেন জানি না মনে হয় ওরা থিমটা ওখান থেকে এনেছিল, যে ওই যে পিছন থেকে ডাকবে তুমি সাড়া দেওয়া যাবে না, তোমাকে নিজের কাজ করতে হবে। এটা পেঁয়াজ এটা কি ভূতের তোদের সব গল্পটা মানে ছিল। ঝাড়গ্রাম আর এখানেও special আমার কিছু? কারণ আমাদের দিকে আমি এটা শুনি জানি না, আমি মানে অনেক জায়গায় এটা, দেখেছি। শুনেছিলাম, আমার মনে আছে এটা, ওকে। যে আমাদের হ্যাঁ, এটা এখানে আমি অনেক জায়গায় নীল দেখেছি, বোতলটা অনেক স্কুল জায়গায়। পুকুরে এসে ইসে করে না দিয়ে যায়, আরো বেশি ইস্যু করতো হ্যাঁ তারপরে। হ্যাঁ, পরে আমি কলকাতাতে এসে দেখলাম যে এটা কুকুরের জন্য আই মিন করছে। ওটা দেখে আমারও বেতন, আই ডোন্ট ব্লেম হ্যাঁ, দ্যাট। মেবি যাই হোক, আবার কৌশিক was also আর কোনো- a Kharagpur IIT student, you never know. এতজন খড়গপুর আইআইটি থেকে আচ্ছা। বেরিয়েছে, ইউ ডোন্ট নো। আচ্ছা, ওয়ার অন দ্য ক্লক। আমরা এবারে আজকে সবচেয়ে ইন্টারেস্টিং যে টপিকটার জন্য এই পুরো ইয়েটা শুরু করা সেটাতে ঢুকবো। এরপর ইট ওয়াজ হিট, আর রিয়েলি গুড হিট, স্ত্রী, ঠিক আছে। তো এরপর যেটা এসেছিল একটা, সেটা হচ্ছে ট্রেলারটা দেখেছিলাম, অ্যান্ড আই ওয়াজ অনেস্টলি কাইন্ডা ওয়েডেড আউট অ্যান্ড কাইন্ডা ইমপ্রেসড উইথ দ্য ট্রেলার। VFX ওয়াজ গুড, অ্যাট লিস্ট মানে দেখে তো আমার ভালোই লেগেছিল ট্রেলারে। সেটা হচ্ছে বরুণ ধাওয়ানের ভেড়িয়া নাকি? অ্যান্ড দেন তারপর আমি হ্যাঁ। রিয়েলাইজ করলাম যে ইজ দ্যাট অভিষেক ব্যানার্জি প্লেইং দ্য সেম ক্যারেক্টার, অ্যান্ড দেন সেটা কনফার্ম করা হলো যে হ্যাঁ, হি ইজ ইনডিড প্লেইং দ্য সেম ক্যারেক্টার ফর স্ত্রী জানা। অ্যাপারেন্টলি ও এখানে বরুণ ধাওয়ানের চাচা বেটা সামথিং। এইখান থেকে তাহলে আমরা বুঝলাম যে ওটা একটা কানেক্টিভ সিনেমাটিক ইউনিভার্স টাইপের গড়ে তুলছে হরর কমেডি। অনেস্টলি সেই মুহূর্তে আমার মনে হয়েছিল যে দিস মাইট নট বি আ ভেরি গুড আইডিয়া, অ্যান্ড মানে হ্যাঁ, এখন অবধি আমরা স্ত্রী 2 এর আগে অবধি আমি এটা দেখিনি, ওই আরেকটা যেটা বেরিয়েছে কি মুঞ্জিয়া, ওকে, আমার ওটা এখনো দেখা হয়নি, বাট আমি যতটুকু জানি যে ওটাতে কানেকটিভ টিস্যু খুব বেশি নেই। বাট দেন স্ত্রী 2 চেঞ্জ দ্যাট ম্যাসিভলি। লাইক এতদিনে আশা করছি, স্পয়লার অ্যালার্ট, যারা এখনো দেখেননি, অবভিয়াসলি ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, এরকম কেউ থাকবে বলে মনে হয় না স্টিল। তো সেখানে বরুণ ধাওয়ানের এন্ট্রি আছে, অ্যান্ড মানে এক্সটেন্ডেড ক্যামিও বলা যায়, বেশ কিছুক্ষণ আছে। অ্যান্ড দেন তারপরে শান্তনু কিছু মঞ্জিয়া থেকে কিছু এলিমেন্টস পিক করেছিল যেটা আমি করতে পারিনি। অ্যান্ড অবভিয়াসলি পুরোটা থ্রু আউট প্রায় সেকেন্ড হাফ জুড়ে অলমোস্ট প্রোটাগনিস্টের মতো আছে আমাদের অভিষেক ব্যানার্জি, ঠিক আছে। হি ওয়াজ সেন্টার অফ দি মুঞ্জিয়া কে অ্যাটেনশন। দেখে? মুঞ্জিয়া আমারও দেখা হয়নি, না, 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 মুঞ্জিয়া শান্তনু আমারও দেখেছে। দেখা হয়নি। না দেখি, মুঞ্জে আমারও দেখা হয়নি, বাট আমি স্টোরিটা জানি। ওখানে ওই এর পরের যে পার্টটা আসবে ওখানে একটা ভ্যাম্পায়ারের Angelus, একটা হ্যাঁ। ভ্যাম্পায়ার দিয়ে একটা করবে, মুঞ্জের পরের পার্টটা ভ্যাম্পায়ার অ্যাঙ্গেলার। তো এখানে স্ত্রী 2 এর লাস্টে একদম লাস্ট যে, আমি জানি না কত নাম্বার তোমার ওই যে শেষে
ইয়েটা দেখায়, দেখি চ্যাপ্টারের হ্যাঁ, পোস্ট হ্যাঁ, হ্যাঁ, ওখানে মাঝখানে বলেছে তো। ছিল যে এবার ওখানে বলে যে হ্যাঁ ওদের তো বলছে এখানে দাঁত মারবে, রক্ত চুষে নেবে পুরো। তো ওটা থেকে বোঝা গেল পুরো মুঞ্জের সাথে কানেক্ট করছে ভ্যাম্পায়ার্স এবার। অফ বিজয়নগর আই গেস, আয়ুষ্মান হ্যাঁ। খুরানা। So Stree হ্যাঁ, 2 হ্যাঁ, basically হ্যাঁ, has been correct, treated correct, almost আয়ুষ্মান like a খুরানা superhero আছে। film, যেরকম আমরা মার্ভেলের সিনেমাগুলো দেখি যে একটার সাথে একটা এত Sure, সুন্দর sure, করে sure, connected। sure, sure. Marvel একদম cinema। মানে পুরো শ্রদ্ধা কাপুরের এন্ট্রিটা তো পুরো ব্রিং মি থ্যানোস। কিছু 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 সিন এক্স্যাক্টলি সৌরভদা যেটা বললো, কিছু কিছু সিন এমন ভাবে ফ্রেম করেছে পুরো মানে আইডেন্টিক্যাল লাগছে, আইডেন্টিক্যাল না হলেও অনেকটাই বোঝা যাচ্ছে যে ওখান থেকে তুলেছে। আমি সেদিন ওই রিভিউটাতে বলিনি, যখন এরকম ঘুরিয়ে আনছে চটিটাকে, আমার মনে হচ্ছে যে ক্যাপ্টেন আমেরিকা যেরকম ঘুরিয়ে আনছিল না মসজিদটাকে, একদম আমি same তবে লাগছিল একটাই আমার। কথা বলবো, হরর ওদের যে সিনেমাটিক ইউনিভার্স বানাচ্ছে, আইদার ওরা ইয়েতে স্ত্রীতে যে ভাইবটা ক্রিয়েট করেছিল, লো বাজেট কস্ট এফেক্টিভ ডার্কিশ একটা অ্যাটমসফিয়ারের মধ্যে, এলিমেন্টটাকে দেখে ভয় লাগছে না আমাদের, আমাদের ভয় লাগছে ওর অ্যান্টিসিপেশনটাই। এই জিনিসটার উপরে যেন বেশি ফোকাস করে। ক্লিয়ারলি গ্রাফিক ওদের স্ট্রং পয়েন্ট নয়, ইভেন উইথ লাইক ওরা স্ত্রী 2-তে প্রবাবলি 50 crore আই থিঙ্ক বাজেট যেটা স্পেন্ড করেছে ওরা, হ্যাঁ, যেটা ইভেনচুয়ালি হয়তো ওরা লেটস বি অনেস্ট 100 অব্দি হয়তো নিয়ে যেতে পারবে অ্যাট বেস্ট। তো কি আই ডোন্ট নো 200, ইভেন তাতেও ওরা যেরকম হ্যাঁ করতে চেয়েছে, পারবেন, এতটা আর ভালো সাকসেস যেটা পেয়েছে। করতে চেয়েছে স্ত্রী 2-তে, আই ডোন্ট থিঙ্ক ওদের সেই রকম বাজেট বা সবকিছু রেডি আছে বলে ওদের ওই ভিএফএক্স হেভি জিনিসে বেশি না ঢোকাই ভালো। লাইক আই ওয়াজ নট অ্যাফ্রেড অফ দ্যাট সার্কাটা থিং লাইক আফটার 15 minutes or so at all. অনেক climax বেশি এর দেখিয়েছে, একদমই অনেক বেশি নয়। দেখিয়েছে। ক্লাইম্যাক্সে ইট ওয়াজ ফানি, অ্যান্ড ইভেন স্ত্রীকেও এত কাছ থেকে দেখিয়েছে দ্যাট ইভেন ইভেন তুমি তো ভেড়িয়া দেখেছো তাই না? ভেড়িয়াও আমার মনে হয় না যে ইট ওয়াজ দ্য সেম। animal which যে was গ্রাফিক্স used. গুলো দেখিয়েছিল ভেড়িয়াতে, ইট ওয়াজ না না, ভেড়িয়ার হিসেবে ঠিক ভেড়িয়াতে আমি ছিল, বলছি বাট দেন ওই ভেড়িয়া যখন স্ত্রী 2-তে দেখালো, আমি একদমই সেরকম আমার কোনো- পোষায়নি, একদম হ্যাঁ, আমার হ্যাঁ। পোষায়নি বরুণ ধাওয়ানের যে গ্রাফিক্স গুলো হয়েছে। স্পিকিং অফ হুইচ, একটা হালকা অফ টপিকে যাচ্ছি, আমি ভেড়িয়াতে এটা নোটিস করেছিলাম, তোরা কেউ নোটিস করেছিস কিনা জানি না, যে ভেড়িয়াতে যে মানে মেজর একটা প্লট হোল আমার মনে হয়, ঠিক আছে, কেন হয় আমি এখনো বুঝতে পারি না সেটা। লাইক যখন বরুণ ধাওয়ান ভেড়িয়া হয়ে নেই কিন্তু ওকে কামড়ে দিয়েছে, ঠিক আছে, হি ইজ ইনফেক্টেড, লাইক হি হ্যাজ সুপার স্পিড, হি হ্যাজ সুপার স্ট্রেংথ, হ্যাঁ, he can hear things, super hearing, super vision, all of that, ঠিক আছে, and then he transforms and he is just a regular ভেড়িয়া। I don't know যে ও ট্রান্সফর্ম কেন হচ্ছে। প্রথমে আমি লজিকটা বুঝেছিলাম যে ওর কন্ট্রোল নেই, বাট লাস্টে তো কন্ট্রোল পেয়ে গেল। ও কেন ট্রান্সফর্ম হচ্ছে? কারণ ক্লিয়ারলি ও যখন ভেড়িয়া হয়েছে হি ক্যান বি শট, ওকে গুলি মেরে মেরে দিচ্ছে। একবারও আমি ওকে সুপার স্পিড, মানে ও হচ্ছে না, অন্য একজন, তো একবারও আমি ওকে সুপার স্পিড ইউজ করতে দেখলাম না, সুপার স্ট্রেংথ ইউজ করতে দেখলাম না, নাথিং লাইক। ও খাটফাট তুলে দিচ্ছিল এমনিতে, হ্যাঁ, আর তারপর আরো কি সব সেই সস্তার ফ্ল্যাশের কাজ মতো ভেঙে দৌড়চ্ছিল। ডুবে যাচ্ছিল বাড়িতে। I don't know why you would turn. There was no storytelling reason, nothing. কেন? ভেরিয়াতে just অনেক fell কিছু down. ফল আমি- ছিল, আমি অনেক অনেক, মানে ইউ ক্যান সি সো হ্যাঁ, মেনি। মানে আমি তো ভাবলাম যে ও কাইন্ড অফ ওলভারিন টাইপের হয়ে যাবে, হাঁ হাঁ করে, না। অ্যান্ড সুবোধা, একটা প্রশ্ন আছে তোমার কাছে, যে হ্যাঁ, তুমি তো ভেড়িয়া দেখেছো, মুঞ্জিয়া দেখোনি যেমনটা বললে, কিন্তু তোমার কি মনে হয় না যে ভেড়িয়া ইজ অ্যাকচুয়ালি দ্য মোস্ট ইনফিরিয়ার ফিল্ম অফ দিস দেখো ইউনিভার্স? মুঞ্জিয়া দেখিনি, বাট মুঞ্জিয়ার আমার রিভিউ খুব একটা কাউন্ট থেকে খুব একটা যে ভালো পেয়েছি তা না। এবার দাও দ্য থিং ইজ ভেরিয়া আমার খারাপ লাগেনি, বাট দ্য প্রবলেম উইথ ভেরিয়া ইজ আই অলওয়েজ ফেল্ট সিনেমাটা দেখার পরে যে দ্য ওভারআর্কিং মেসেজ দে ওয়ান্টেড টু পোর্ট্রে, লাইক যেরকম আমি বলছি একটা স্মল সিমিলারিটি ইজ আফটারে যেরকম জেমস ক্যামেরন সব কিছু করার পরেও একটা নেচার নিয়ে একটা মেসেজ ছিল, রাইট? এখানেও ওই সেভ দ্য ট্রিজ অ্যান্ড অল, সেটা নিয়ে যে একটা মেসেজ তুই দেখবি, একটা ওভারঅলিং মেসেজ ছিল ভিডিওতে, যে সেভ দ্য ট্রিজ অ্যান্ড অল দোজ থিং, হ্যাঁ, সেভ ছিল। নেচার অ্যান্ড অল, সেই মেসেজটা কমপ্লিটলি লাইক যে ভাইবটা যাবে সেটাই কমপ্লিটলি কিল অফ করে দিয়েছে। আই লাইক ভেরিয়া, বাট ইট ইজ লাইক আজকে দেখবো কালকে ভুলে যাবে, ইটস লাইক কাইন্ড অফ দ্যাট কাইন্ড অফ থিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই দেখে ভুলে ডিসেন্ট kind ওয়ান of. টাইম ওয়াচ। স্পিকিং অফ আ ডিসেন্ট ওয়ান টাইম ওয়াচ, আমাদের ফিনিশ করার আগে লাস্ট একটা সিনেমা যেটা আমি দেখিনি, তোরা তোদের ওপিনিয়ন দে, সেটা হচ্ছে ভুলভুলাইয়া 2। আই নেভার গট অ্যারাউন্ড ওয়াচিং ইট। থিয়েটারেও বারবার প্ল্যান করেছিলাম, লাস্ট অব্দি ক্যান্সেল হয়েছিল, তারপর আমার জাস্ট দেখা হয়নি। আই এম নট এ হিউজ ফ্যান অফ
কি নাম, কার্তিক আরিয়ান। আমি চান্দু চ্যাম্পিয়ন দেখেছি, ভালো লেগেছে, বাট তার বাইরে আমার খুব একটা ইয়ে হয়নি। তোরা যদি কেউ ভুল ভুলে আমি দেখেছিস হলে তো দেখতে মানে গেছিলাম। জাস্ট ছোট্ট করে কিছু বল, বিকজ উই আর অন দ্য সো আমি হলে দেখতে গেছিলাম ইন আ প্যাক থিয়েটার ওয়েন ইট ওয়াজ লাইক পিক কোভিড টাইম, ভালো লেগেছিল। বাট দ্য থিং ইজ বাড়ি এসে আমি একবারও দেখি। শান্তনু বোধহয় দেখেছি। আমি দেখেছিল, আমি যখন বেরিয়েছিলাম আমি তারপরে দেখেছিলাম, তখন যেহেতু কোভিড চলছিল তো আমি বাড়িতে ছিলাম, আমি হলে এসে দেখিনি। বাট আমি যখন দেখেছিলাম আমার দেখে জাস্ট মনে হচ্ছিল সিনেমাটা যদি চলে ওই ভুলভুলাইয়ার নামেই চলবে, বাকি এক্সট্রা কিছু সেরকম নেই। ওটাকে যেরকম স্ত্রীটা ওইখানে ফেমিনিস্ট ছিল, এখানে মিসোজিনিস্ট কিছু দেখিয়ে দিয়েছে, এখানেও সেম, এখানে ভূতটা মেয়ে ছিল, এখানে ছেলে দেখিয়ে দিয়েছে। তারপরে গিয়ে ওরা লাস্টে টুইস্ট করেছে, বাট আমার মনে হলো যে সেটা জোর করে চাপিয়েছে কিছু একটা, মানে স্টোরি ওয়াইজ আমার খুব একটা ভালো লাগেনি। বাট জানি না It's কি a করে এত বেশি film, ব্যবসা করলো, হয়তো এটা এমন COVID একটা এর সময়। ক্যারেক্টার যেটা কার্তিক আরিয়ানের আর্কের মধ্যে পড়ে আমার মনে হয়, তো হি ক্যান পুল অফ দিস ক্যারেক্টার। So if we look at the future, if we like end this by looking at this future of the like এই genre, ঠিক আছে, হরর কমেডি genre, কমেডি। সো এখন কিন্তু যেহেতু স্ত্রী 2 এর এরকম একটা বক্স অফিস, ঠিক আছে, দ্য প্রবলেম উইথ বলিউড ইজ তারা যখনই কোনো একটা বিরাট সাকসেস হয় তারা সেই প্যাটার্নে এগোতে থাকে। দিস ইজ আ স্লাইটলি প্রবলেম। নাও দ্য থিং ইজ এখন কিন্তু নেক্সট কিছু বছরে আমরা এরকম হরর কমেডি নিয়ে সিনেমা দেখতেই থাক। ভুলভুলাইয়া 3 এই বছর দিওয়ালিতে আসছে, ঠিক আছে, ইট লুকস লাইক আ ক্যাশ গ্র্যাব। আবার বিদ্যা বালানকে ঢোকাচ্ছে এটার ভেতরে, মাধুরী দীক্ষিতকে আনছে। You grab don't more know, eyeballs, yeah. you don't know, you might see an Akshay Kumar cameo as well. Cameo. 100%. অক্ষয় কুমার ক্যামিও, অক্ষয় কুমার স্ত্রীতে তো ঢুকেই গেছে। হ্যাঁ, I mean, ওর career-টা এই করে যাবে। অক্ষয় কুমারের জন্য না। Yes, একদম একদম। হ্যাঁ আচ্ছা, তো 200 কোটি টাকা ওর জন্য আছে। ফিনিশ করার আগে আমরা দর্শকদের উদ্দেশ্যে একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন থ্রো করতে চাই। সেটা হচ্ছে যে সেই মুহূর্তে যদি গোগন যখন বেরিয়েছিল, আপনাদের কি মনে হয় যে গোগন তখন যদি ওটিটির এই এখন যেরকম বাড়বাড়ন্ত এটা যদি তখন থাকতো, ঠিক আছে, তাহলে আপনাদের কি মনে হয় যে ওটিটিতে এই জিনিসটা কি হিট করতো? আমরা পার্সোনালি আমার মনে হয় যে এটা পারফেক্ট মুভি ওটিটিতে উইকেন্ডে বসে বন্ধুদের সাথে দেখার। ইট ফিলস লাইক ইট যে একসাথে সবাই মিলে একটা ভাইব আসবে, দারুণ। আমাদের অডিয়েন্সকে আমরা জানতে চাইবো, আপনারা কমেন্টসে জানান আমাদের যে যদি গোগন তখন ওটিটিতে রিলিজ করতো বা লাইক এখনকার সিচুয়েশনে যদি আসতো, আপনাদের কি মনে হয় যে এটা কি আরেকটু বেটার করতে পারতো সেই মুহূর্তে, মানে জাস্ট কমার্শিয়ালি স্পিকিং, নাথিং এলস। অ্যান্ড আপনাদের ফেভারিট হরর জনারের, মানে হরর কমেডি জনারের ফেভারিট মুভি কি? এটা এমন আমি কোনো জানতে ফিল্ম যেগুলো আমরা comment মিস box. করে গেছি এতক্ষণ। হ্যাঁ, হ্যাঁ, আমরা exactly. মানে অলরেডি যা টাইম গেছে তার জন্য আমরা মানে কিছু জিনিস বাদ দিতে হয়েছে, তারপরেও এতটা টাইম গেছে, তো আপনারা বুঝতে পারছেন যে কেন বাদ দিয়েছে। আমরা এক্স্যাক্টলি মিস করিনি, জাস্ট আছে আমাদের লিস্ট আরো অনেক কিছুই ছিল, বাট ফর অবভিয়াস রিজন সেগুলো সব কভার করা যায়নি। তো এতক্ষণ ভালো রেসপন্স পেলে আমরা একদম, বানিয়ে সেগুলো cover করবো। আপনারা যদি এই ভিডিওটা ভালোবাসেন তাহলে পরবর্তীকালে পার্ট 2 অবশ্যই নিয়ে বাস। আমরা এতক্ষণ অডিয়েন্সের কাছে শেষ এটাও করে জানতে চলুন, চাইবো যে আর- আপনারা যেরকম স্ত্রী 2 কে ভালোবাসা দিয়েছেন, নেক্সট যে আপকামিং সিনেমাগুলো আছে সেগুলোকেও কি আপনারা, ইফ ইউ আর লুকিং ফরওয়ার্ড টু দোজ ফিল্মস অর নট, জানান কমেন্টসে। যেমন ভুলভুলাইয়া 3 ওকে, মেবি নট, আসছে 2 মাস পর। আচ্ছা, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদের গল্প শুনলেন, তাদের অনেক ধন্যবাদ। ফাইনালি বাঙালিতে আমি ছিলাম, আমার সাথে ছিল শান্তনু, শুভ, আকাশ। আপনারা সবাই আমাদের দেখুন, লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। ফাইনালি বাঙালিতে দেখতে থাকুন, ভালো থাকুন, বাই।